প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম আমাদের সপ্তম অধ্যায়ের পর্ব 2 এর আলোচনা নিয়ে। এই পর্বে আমাদের আলোচনার টপিক থাকছে জাবেদা এবং খতিয়ানের মধ্যে পার্থক্য রিলেটেড কিছু প্রশ্ন। প্রথম প্রশ্নেই থাকছে জাবেদা এবং খতিয়ানের পার্থক্য। আমরা এতক্ষণ ধরে অনেক জাবেদা খতিয়ান সবকিছু সম্পর্কে পড়েছি, সবকিছু আলাদা আলাদাভাবে দেখিয়েছি এবং এখন আমরা দেখে নিব জাবেদা আর খতিয়ানের মধ্যে মূল পার্থক্যটা কি। যখনই আমরা কোনো পার্থক্যের প্রশ্ন লিখব অবশ্যই চেষ্টা করব এরকম ছক আকারে লিখতে। ছক আকারে লিখলে বিষয়টা দেখতে অনেক সুন্দর লাগে এবং নাম্বারও কিন্তু ভালো পাওয়া যায়। তাহলে যেহেতু জাবেদা আর খতিয়ান সম্পর্কে লিখতে বলা হয়েছে, এক পাশে আমরা জাবেদা সম্পর্কে লিখব, আরেকটা পাশে আমরা খতিয়ান সম্পর্কে লিখব। তাহলে দেখো, প্রথমে জাবেদা হচ্ছে জাবেদা হিসাবের প্রাথমিক বা খসড়া বই। খসড়া বলতে আমরা মূলত বুঝে থাকি রাফ। আমরা অনেক সময় ম্যাথ করার সময় রাফ করি, কিছু আর কি কাটাছেঁড়া করি বা কিছু একটা মানে হিসাব করে নিই, ওই হিসাবটাই হচ্ছে মূলত জাবেদা। অর্থাৎ যেখানে আমরা মূলত একটা সাহায্যকারী কিছু তথ্য পেয়ে থাকি, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এই সম্পর্কিত কিছু তথ্য পেয়ে থাকি, সেটাই হচ্ছে মূলত জাবেদা। এরপর দেখো, খতিয়ান হচ্ছে হিসাবের চূড়ান্ত বই বা পাকা বই। জাবেদা হচ্ছে প্রাথমিক বই আর খতিয়ান হচ্ছে পাকা বই। আবার জাবেদাকে বলা হয় খসড়া বই, অর্থাৎ রাফ, মানে জাস্ট তুমি এমনি তোমার সুবিধার্থে করে নিলে। আর খতিয়ান হচ্ছে চূড়ান্ত বই, এটা হচ্ছে ফাইনাল ধাপ এবং এটা তোমার করতেই হবে, মাস্ট। এই বইটা তোমাকে প্রস্তুত করতেই হবে। তাহলে এখানেই কিন্তু আমরা অলরেডি দুইটা পার্থক্য পেয়ে গেছি। একটা হচ্ছে প্রাথমিক বই, আরেকটা পাকা বই। একটাকে বলা হয় খসড়া বই এবং আরেকটা হচ্ছে চূড়ান্ত বই। দ্বিতীয় পার্থক্য হচ্ছে জাবেদা বই সংরক্ষণ ঐচ্ছিক বা বাধ্যতামূলক নয়। তুমি চাইলে এটা প্রস্তুত করতে পারো এবং প্রস্তুত করে নিলে তোমার সুবিধা হয়। সো ম্যাক্সিমাম প্রতিষ্ঠানই কি করে, এটা প্রস্তুত করে সুবিধার জন্য, যাতে এটা দেখে দেখে পরবর্তীতে খতিয়ানে স্থানান্তর করে ফেলা যায়। এবং খতিয়ানটা হচ্ছে বাধ্যতামূলক, প্রত্যেকটা প্রতিষ্ঠান এটা করবেই। এই ধাপটা থেকে পরবর্তী ধাপগুলো করা হয়, তাই এই ধাপটা অবশ্যই বাধ্যতামূলক একটা ধাপ। এই ছিল জাবেদা এবং খতিয়ানের মধ্যে পার্থক্য। এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 10 নং প্রশ্নে বলা হচ্ছে খতিয়ান কিভাবে আর্থিক বিবরণী প্রস্তুত করতে সাহায্য করে। আমরা জানি খতিয়ান মূলত একবার প্রস্তুত করা হয়ে গেলে খতিয়ানের পরে সেটা থেকে রেয়ামিল থেকে পরবর্তীতে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়। তাহলে এই যে খতিয়ান, এটা কিভাবে আর্থিক বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে সাহায্য করে সেটা একটু দেখে নেব। খতিয়ানে প্রতিটি লেনদেনের বিস্তারিত তথ্য সংরক্ষণ করা হয়ে থাকে, যা থেকে আয় ব্যয় হিসাব এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়। আয় ও ব্যয় হিসাবসমূহ দ্বারা বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়, আর সম্পদ দায় মালিকানা সত্ত্ব হিসাব দ্বারা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়। তাহলে দেখো, খতিয়ানে আমরা যে তথ্যটা পেয়ে থাকি, খতিয়ান থেকে আমরা যে উদ্বৃত্তটা পেয়ে থাকি, সেই উদ্বৃত্তের সাহায্যেই আমরা পরবর্তীতে আমাদের যে বাকি যে হিসাবগুলো আছে সেই হিসাবগুলো প্রস্তুত করতে পারি। এই জন্য এই খতিয়ানটাকে আমরা বলে থাকি যে পাকা বই বা বাধ্যতামূলক। তো এখানে আমরা যেই হিসাবগুলোর বা যেই হিসাবের উদ্বৃত্তগুলো পাই, সেই উদ্বৃত্তগুলো থেকে পরবর্তীতে বিশদ আয় বিবরণী প্লাস আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ যে বিবরণীগুলো আমাদের দরকার পড়ে অ্যাকচুয়ালি, সেই বিবরণীগুলো প্রস্তুত করে থাকি। এই জন্য এই খতিয়ানটা আর্থিক বিবরণী প্রস্তুত করতে সাহায্য করে থাকে। এরপর চলে যাচ্ছি 11 নং প্রশ্ন, গাণিতিক শুদ্ধতা যাচাইয়ে খতিয়ান কিভাবে ভূমিকা রাখে। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। গাণিতিক শুদ্ধতা যাচাই, আমরা জানি গাণিতিক শুদ্ধতা যাচাইয়ে খতিয়ান ভূমিকা রাখে এবং খতিয়ান গাণিতিক শুদ্ধতা যাচাই করে, কিন্তু কিভাবে সেটা করে সেটা একটু দেখি। প্রতিটি লেনদেনের জন্য সমপরিমাণ টাকা ডেবিট ও ক্রেডিট
পোস্টিং প্রদান করা হয়। পোস্টিং বলতে বোঝানো হয় স্থানান্তর করা, অর্থাৎ উদ্বৃত্তগুলোকে একটা লিপিবদ্ধকরণ করা। খতিয়ানের ডেবিট ব্যালেন্সের সমষ্টি ক্রেডিট ব্যালেন্সের সমষ্টির সমান হয়। এই যে খতিয়ানে সবসময় দুইটা সাইড থাকে, একটা ডেবিট একটা ক্রেডিট। তো সবসময় ডেবিট সাইড ক্রেডিট সাইড সমান হতে হয় এবং সমান সবসময় হয়। যদি না হয় তাহলে বুঝে নেবে যে আমাদের এখানে কোথাও ভুল আছে। আর যদি সঠিক হয়ে যায় বা দুটা যদি সমান সমান হয়ে যায়, তার মানে এখানে গাণিতিক শুদ্ধতা আছে বা শুদ্ধকরণ করা হয়েছে, এটা ধরে নেওয়া হয়। এই যে দুইটা আলাদা আলাদা ব্যালেন্স তৈরি করা এবং দুইটা আলাদা আলাদা ব্যালেন্স মেলানো পরবর্তীতে, এইভাবেই সাধারণত এই গাণিতিক শুদ্ধিকরণ করা হয়ে থাকে। খতিয়ানের গাণিতিক শুদ্ধিকরণ করা হয়ে থাকে। এই ছিল আমাদের দ্বিতীয় পর্বের আলোচনা। আশা করছি সকলেই প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ।